হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। তো আজকে হচ্ছে আমরা খুব ইন্টারেস্টিং একটা কাজ করব, সেটা হচ্ছে ফার্স্ট এপিআই এর উপর একটা ছোট্ট ক্র্যাশ কোর্স দেখে ফেলবো। তো এটার মাধ্যমে আমরা মূলত ফার্স্ট এপিআই এর যে ক্রুড অপারেশনটা আছে বা ক্রাড অপারেশন যেটা বলে, তো সেটার কিন্তু একদম বেসিক একটা ধারণা আমরা পেয়ে যাব এখান থেকে, এবং হালকা পাতলা রাউটিং এর উপরও কাজ হবে। তো ফার্স্ট এপিআইটা কেন প্রয়োজন? তো আমাদের কিন্তু জ্যাঙ্গো যে আছে, যেটার মধ্যে মূলত আমাদের পাইথনের ক্ষেত্রে জ্যাঙ্গোটা হচ্ছে সবচেয়ে পপুলার ওয়েব ফ্রেমওয়ার্ক। সেটা হচ্ছে একটা ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্ক অবশ্যই। আর আমাদের জ্যাঙ্গো অনেক ভালো, ঠিক আছে, কিন্তু আমাদের যখন রেস্ট এপিআই তৈরি করার প্রয়োজন হয় বা রেস্ট এপিআই নিয়ে কাজ করার প্রয়োজন হয়, তখন কিন্তু জ্যাঙ্গোতে রেস্ট এপিআই নিয়ে কাজ করা যায় না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক নামে আলাদা একটা আমাদের ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি ইউজ করতে হয়। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট এপিআইটা কিন্তু আসলে অনেক বেশি ফাস্ট। এটা শুধুমাত্র এপিআই নিয়ে কাজ করবো অবশ্যই। আহ, আর ফার্স্ট এপিআইটা অবশ্যই অনেক বেশি ফাস্ট। তারপরে হচ্ছে ফিয়ার ফাস্ট টু কোড। তো এক্ষেত্রে কোড করা অনেক বেশি ইজি। আমাদের যেমন ধরেন জ্যাঙ্গোতে কি হয়, একটা মডেলের জন্য সিরিয়ালাইজার তৈরি করতে হয়, সেই সিরিয়ালাইজারের উপর আবার আমাদের আমরা চাইলে বিভিন্ন ইনবিল্ট হচ্ছে গিয়ে রেস্ট ফ্রেমওয়ার্কের জন্য, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের জন্য অনেকগুলা আগে থেকেই ক্লাস তৈরি করা থাকে, সেগুলো আমরা ইনহেরিট করে তারপরে হচ্ছে আমাদের যে রেস্ট ফ্রেমওয়ার্কের কাজগুলো আছে সেগুলো করে থাকি। তবে এটা কিন্তু খুব বেশি ফাস্ট হয় না, কারণ এক্ষেত্রে আমরা জানি যে জ্যাঙ্গো হচ্ছে একটা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক, মানে আপনি সম্পূর্ণ প্রজেক্টটাই জ্যাঙ্গোতে করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে রেস্ট ফ্রেমওয়ার্কে কিন্তু আলাদা একটা পার্ট আছে। তো সেটা হচ্ছে আমাদের একটু অপটিমাইজেশনটা দেয় না। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ফার্স্ট এপিআই এর ক্ষেত্রে অনেক বেশি ফাস্ট হয়। তো এই ক্ষেত্রে কিন্তু মাঝখানে অন্য কোনো বিষয় থাকে না, তাই কারণে এটা অনেক বেশি ফাস্ট, এবং কোড করার জন্য খুব বেশি তাড়াতাড়ি কোডিং করা যায়, যেহেতু এটা একটা এপিআই এর জন্য তৈরি একটা ফ্রেমওয়ার্ক। ফিউয়ার বাগ অবশ্যই এখানে অনেক কম বাগ আছে, ইনটুইটিভ, ইজি, শর্ট, রোবাস্ট। অবশ্যই জাস্ট এই কয়টা কিন্তু আমাদের যে ফিচার আছে এগুলাই না, এছাড়াও আরও অনেক অনেক ফিচার আছে আমাদের ফার্স্ট এপিআই এ। তো আমরা হচ্ছে শুধুমাত্র সিম্পল একটা ক্রুড অপারেশনের মাধ্যমে আমরা আজকে ফার্স্ট এপিআইটা বোঝার চেষ্টা করব। তো আপনি চাইলে এই ডকুমেন্টেশনটা পড়তে পারেন, বা এই ডকুমেন্টেশনের প্রথম পেজটা পড়লেও মোটামুটি বুঝতে পারবেন। তো আমরা কি করব সেটা একটু দেখাই। তো আমাদের একটা অ্যাপ্লিকেশন তৈরি করব, মোটামুটি সিম্পল একটা অ্যাপ্লিকেশন। সেটা হচ্ছে নতুন একটা কোর্স অ্যাড করার জন্য ধরেন একটা ইনপুট ফিল্ড থাকবে, সেখানে আমরা একটা কোর্সের নাম লিখব, যেমন ধরেন জাভা। তো আমি যদি কোর্সে অ্যাড কোর্স করি, তো জাভাটা কিন্তু অ্যাড হয়ে গেছে কোর্স লিস্টের মধ্যে। তো এরকম একটা কোর্স লিস্ট থাকবে যেখানে আমাদের কোর্সগুলো অ্যাড হবে। আমরা চাইলে সেখান থেকে রিমুভ করে দিতে পারবো, এডিট করার অপশন থাকছে, কিন্তু এখানে যদিও দেখানো হয় নাই। তো আমি চাইলে এটাকে কিন্তু কমপ্লিট করে দিতে পারবো, যদি মার্ক কমপ্লিট করি তো কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু জাস্ট আমি ফ্রন্ট এন্ডের যে আমাদের পার্টটা আছে সেটা দেখাচ্ছি। আমরা কিন্তু কাজ করব ব্যাক এন্ডে, শুধুমাত্র এপিআই গুলো আজকে তৈরি করব। তো অন্য কোনো একদিন এই পার্টটা আমরা কমপ্লিট করব। আচ্ছা, তো আমরা এখন আসি যে এপিআই বিল্ডিং এ। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে হচ্ছে তিনটা বিষয় লাগবে। ফার্স্ট এপিআই তো অবশ্যই লাগবে আমাদের, তারপরে হচ্ছে আমাদের পাইডেন্টিক লাগবে। তো পাইডেন্টিকের কারণটা কি? তো আমাদের আমরা জানি কিন্তু আমাদের পাইথনে হচ্ছে টাইপ নিয়ে তেমন কাজকর্ম হয় না, বা টাইপ তেমন প্রয়োজনীয় না। অনেক সময় আমাদের হচ্ছে কি টাইপ নিয়ে কাজ করতে হয়, টাইপ নিয়ে কাজ করাটা মোটামুটি ম্যান্ডেটরি হয়ে যায়, বা আমাদের ডাটা ভ্যালিডেশনের প্রয়োজন হয়। তো ডাটা ভ্যালিডেশনের জন্য আমরা পাইডেন্টিকটা ইউজ করব, যেন আমরা সঠিক ডাটাটা ওইখানে দিতে পারি আমাদের যে অ্যাপটা থাকবে সেই অ্যাপের মধ্যে। তো এক্ষেত্রে কিন্তু পাইডেন্টিক ইউজ করব। আপনি চাইলে এটার ডকুমেন্টেশনটা অবশ্যই পড়তে পারেন। তারপর হচ্ছে ইউভি কর্ন লাগবে, বা ইউপিআই কর্ন যেটাই বলেন। তো ইউভি কর্ন কি কারণে? এটা হচ্ছে এএসজিআই ওয়েব সার্ভার, এটাকে আমরা ব্যবহার করে আমাদের যে ফার্স্ট এপিআই এর সার্ভারটা আছে সেটা রান করব। তো এই তিনটা বিষয় আমাদের আগেই লাগবে, সেটা হচ্ছে ইউভি কর্ন, আর হচ্ছে পাইডেন্টিক, আর এট লাস্ট বা ফার্স্ট যেটা বলেন ফার্স্ট এপিআই। ওকে, তো আমরা শুরু করে ফেলি। প্রথম হচ্ছে আমাদের একটা আমি একটা জাস্ট ফোল্ডার ওপেন করে রাখছি। এই ফোল্ডারের মধ্যে আমি জাস্ট প্রথমে একটা চাইলে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি। ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আমাদের লিখতে হবে হচ্ছে পাইথন 3, বা আপনি উইন্ডোজে হলে শুধু পাইথন লিখলেই হবে। পাইথন -am, তারপরে হচ্ছে বা -am venv, তারপর হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের নাম ধরেন venv.venv দিলাম। ওকে, তো আমাদের একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টে আমাদের অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য আমরা লিখতে পারি
সোর্স সোর্স ডট বিএনভি স্ল্যাশ বিন স্ল্যাশ অ্যাক্টিভেট। ওকে, তো আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের যদি উইন্ডোজে থাকেন সেক্ষেত্রে আমাদের সোর্স ডট আপনার যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ফোল্ডার আছে সেটার নাম, তারপরে ভিন স্ল্যাশ হচ্ছে অ্যাক্টিভেটের জায়গায় হয়তো স্ক্রিপ্ট বা কিছু একটা থাকতে পারে, তো আপনি জাস্ট সিম্পল গুগল সার্চ করলেই পেয়ে যাবেন। ওকে, তারপরে আমাদের হচ্ছে তিনটা বিষয় লাগবে যেগুলো আমাদের ইনস্টল করতে হবে। সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে পিপ ইনস্টল হচ্ছে আমাদের ফার্স্ট এপিআই লাগবে প্রথম। তো ফার্স্ট এপিআই হচ্ছে স্ট্যান্ডার্ড। তো এইভাবে কিন্তু লিখবেন সিঙ্গেল কোটেশনের মধ্যে ফার্স্ট এপিআই স্ট্যান্ডার্ড। তো আরও একটা আমাদের প্যাকেজ লাগবে, সেটা হচ্ছে আমাদের ইউভিআই কর্নের ক্ষেত্রেও আমরা হচ্ছে স্ট্যান্ডার্ডটা লিখব, স্ট্যান্ডার্ড, এবং আমাদের লাগবে পাইডেন্টিক। ওকে, এই তিনটা আমাদের হইলেই হবে আপাতত। ওকে, আমাদের সবগুলা প্যাকেজ ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমি এটা এক্সিট করে দিই, এটার কোনো প্রয়োজন নাই আপাতত। এখন আমরা লিখবো হচ্ছে ফ্রম ফার্স্ট এপিআই ইম্পোর্ট ফার্স্ট এপিআই যে ক্লাসটা আছে সেটা আমরা ইম্পোর্ট করে নিতেছি। তারপরে হচ্ছে ফ্রম পাইডেন্টিক ইম্পোর্ট পাইডেন্টিক থেকে হচ্ছে আমাদের বেস মডেলটা ইম্পোর্ট করতে হবে। বেস মডেলটার কাজ কি সেটা আমি একটু পরে বলতেছি। তারপরে আরও একটা বিষয় লাগবে, সেটা হচ্ছে আমরা চাইলে টাইপিং মডিউল যেটা আছে আমাদের পাইথনের কোর মডিউল, সেইখান থেকে আমরা লিস্ট ইম্পোর্ট করে নিতে পারি, কারণ আমাদের লিস্টে একটু দরকার পড়বে। তো এখন হচ্ছে আমাদের সর্বপ্রথম কাজ, তো এখন এতক্ষণ পর্যন্ত কি করলাম সেটা হচ্ছে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টে অ্যাক্টিভেট করলাম। করার পর আমরা তিনটা মডিউল ইম্পোর্ট করলাম। প্রথম হচ্ছে আমাদের ফার্স্ট এপিআই থেকে ফার্স্ট এপিআই ক্লাসটা, আর আমাদের পাইডেন্টিক থেকে আমাদের বেস মডেল ক্লাস, এবং আমাদের টাইপিং থেকে লিস্ট ক্লাস। তো এই তিনটা ক্লাসই আমরা ইনহেরিট করে কাজ করব। প্রথমে হচ্ছে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব অ্যাপ ইকুয়াল টু হচ্ছে ফার্স্ট এপিআই। ওকে, তো এটা লিখলে কি হবে, একটা বেসিক একটা অ্যাপ তৈরি হয়ে গেছে আমাদের ফার্স্ট এপিআই এর। তো এখানে কিন্তু এটা কিন্তু অনেক সিমিলার লাগতে পারে অনেকের, যেমন এক্সপ্রেস বা আমাদের কেউ যদি ইন্টার মডিউল নিয়ে কাজ করে থাকেন তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের এরকম একটা অ্যাপ তৈরি করতে হয়। তারপরে হচ্ছে আমরা বেসিক রাউটের কাজগুলো করব। তার আগে আমাদের ডাটাবেজের যে আমাদের ডেটাগুলো থাকবে, তো সেই ডেটাগুলো আমরা ডিক্লেয়ার করতে পারি। তো আমাদের ডেটাটা হবে ক্লাস কি ডেটার নাম দিব হচ্ছে কোর্স, একটা কোর্স। এটা হচ্ছে আমাদের বেস মডেলটাকে ইনহেরিট করবে, কারণ এখানে আমরা হচ্ছে ডেটা ভ্যালিডেশন করব বা ডেটা আমাদের টাইপগুলো দিয়ে দিব যে কী ধরনের ডেটা আসবে এবং কি থাকবে। তো প্রথম হচ্ছে একটা আইডি খুবই প্রয়োজন। তো আইডিটা হচ্ছে ইন্টিজার। তারপরে আমাদের থাকবে হচ্ছে একটা নেম থাকতে পারে আমাদের কোর্সের, যে কোন কোর্সটা আমরা কমপ্লিট করব, এবং এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপের। তারপরে আমাদের থাকতে পারে ইজ কমপ্লিটেড কিনা, কমপ্লিটেড, এটা হচ্ছে একটা বুলিয়ান থাকবে। ওইখানে যেরকম আমরা ভিজুয়ালি দেখলাম যে একটা ইজ কমপ্লিটেড যেটা আছে সেটা কিন্তু ট্রু ফলস দরকার আছে, কারণ আমাদের চেক মার্ক যেটা আছে সেটার জন্য কিন্তু আমাদের ইজ কমপ্লিটেডটা প্রয়োজন। তো আমাদের মোটামুটি আপাতত এই তিনটা ভেরিয়েবল হইতেছে, যে আইডি থাকবে, একটা নাম থাকবে, এবং একটা ইজ কমপ্লিটেড কিনা সেটা থাকবে। এটা আমাদের ডিক্লেয়ার করলাম যে কোর্স নামে যদি কোনো ডেটা টাইপ থাকে তবে সেটার মধ্যে এই তিনটা ভেরিয়েবল থাকবে এবং তিনটা এরকম থাকবে। এটা হচ্ছে আমাদের বেস মডেল ইনহেরিট করার ফলে এরকম হলো। তারপরে আমরা হচ্ছে একটা লিস্ট ডিক্লেয়ার করব, কোর্সেস হবে একটা লিস্ট। এটা কেন, ধরেন আমাদের এখন বর্তমানে ডাটাবেজ নাই, তো আমি চাচ্ছি না এখানে ডাটাবেজ ইন্টিগ্রেট করতে, যেহেতু এটা একটা ক্র্যাশ কোর্স। তো আপনারা যদি ফুল কোর্স চান অবশ্যই আমি ধারাবাহিকভাবে সেটাও আনবো। তো সেটা হচ্ছে আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করে। তো প্রথমে হচ্ছে আমরা আপাতত কোনো ডাটাবেজ বা এই কোয়েরির ঝামেলায় যাচ্ছি না, তো সিম্পল আমরা পাইথন কোড দিয়ে কাজ করব। তো সেই ক্ষেত্রে আমাদের তো ধরেন হচ্ছে ডাটাবেজ, এটা হচ্ছে ডাটাবেজ ধরতে পারেন, ডাটাবেজ ফর নাও। তো
তো বর্তমানের জন্য এটা হচ্ছে ডাটাবেস। আর এখানে আমরা কিন্তু টাইপ ডেফিনেশন করে দিতে পারি যেটা কি টাইপের হবে। এখানে কোর্সেসের মধ্যে কি কি থাকবে, এখানে থাকবে হচ্ছে কোর্স টাইপের থাকবে এবং প্রত্যেকটার ভিতরে একটা করে লিস্ট থাকবে। মানে এখানে কি বললাম, কোর্সেস থাকবে আমাদের একটা লিস্ট এবং এই লিস্টের মধ্যে কি ভ্যালু থাকবে, কোর্স থাকবে, ডাটা টাইপ হিসেবে কোর্স থাকবে এবং কোর্স কি হবে, কোর্স হবে একটা লিস্ট টাইপ, মানে কোর্সের ভিতরে লিস্ট থাকবে আমাদের, সোজা কথা অনেকগুলো কোর্সের একটা লিস্ট থাকবে সেটাই। তারপরে আমরা হচ্ছে রাউট ডেফিনেশন করব, এখন আমাদের রাউটগুলা ডিফাইন করব। তো প্রথমে হচ্ছে আমাদের বেস একটা রাউট ডিফাইন করতে পারি, সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি পাইথনের ডেকোরেটর ইউজ করব। তো ডেকোরেটরের কাজটা কি সেটা একটু বলে নেই। তো ডেকোরেটর হচ্ছে এরকম একটা ফাংশন, সেটা আমাদের ফাংশনকে সুপার পাওয়ার দেয় বা আমাদের ফাংশনকে এক্সটেন্ড করে, অথবা বলতে পারেন আমাদের ফাংশনের কাজকে অনেক বেশি বৃদ্ধি করে দেয় বা ফাংশনকে পরিবর্তন করে, মডিফাই করে। সেই ক্ষেত্রে আমরা আমাদের ডেকোরেটর ইউজ করতে পারি। তো সেরকম একটা ডেকোরেটর আমাদের ফার্স্ট এপিআই ডেকোরেটরগুলো ইউজ করে আমরা রাউট ডেফিনেশন করি। যেমন অ্যাপ যেটা আমরা ক্রিয়েট করলাম আমাদের ভেরিয়েবলটা অ্যাপ ডট দিয়ে আমরা বিভিন্ন কিছু অ্যাক্সেস করতে পারবো। যেমন এখানে অনেক কিছু আছে, তো আমরা ডট গেট যদি দেই, গেট মেথড আমরা ব্যবহার করব। সেক্ষেত্রে আমাদের রাউটটা এখানে ভিতরে ডিফাইন করতে হবে যে কোন রাউটের মধ্যে আমরা চাই। তো আমি ধরলাম হচ্ছে স্ল্যাশ মানে হচ্ছে একদম আমাদের মেইন যে এন্ট্রি পয়েন্টটা থাকবে আমাদের ওয়েবসাইটে, সেই এন্ট্রি পয়েন্টে আমরা হিট করলেই আমাদের যেন এই যে ফাংশনটা আছে সেই ফাংশনটা এক্সিকিউট হয়। তো আমাদের ফাংশনটা হবে ধরেন গেট হোম বা কিছু একটা দিতে পারেন আপনার ইচ্ছা মতো। তো আমরা এখানে কি রিটার্ন করব, ধরেন মেসেজ ওয়েলকাম টু কোর্সেস হোম, বা আপনি যা দেন আর কি আপনার ইচ্ছা। তো এটা গেল। তারপরে এখন যদি আমরা আসি যে এখানে আমরা যদি দেখতে চাই যে আমাদের আসলে কি এই রাউটের মধ্যে আমাদের এই মেসেজটা শো করে কিনা। তো আমরা হচ্ছে আমাদের সার্ভারটা রান করে দেখতে পারি একবার যে আমাদের সত্যি এখানে স্ল্যাশ রাউটের মধ্যে কাজ করতেছে কিনা সঠিকভাবে। কিন্তু এখানে কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের এখানে একটু সিনট্যাক্সের সমস্যা হয়ে গেছে। সেটা হলো আমাদের লিস্ট টাইপের হবে এবং লিস্টের ভিতরে থাকবে হচ্ছে কোর্স, একটা কোর্স থাকবে প্রত্যেকটা লিস্টের ভিতরে। তো সেটা হচ্ছে আমাদের কোর্সেস। ওকে, তো তারপরে আমরা যদি রান করি ইউভিআই কর্ন, তারপরে হচ্ছে আমাদের তার আগে অবশ্যই আমাদের সিডি দিয়ে ইউভিআই ওকে। তো আমাদের সার্ভারটা কিন্তু 127,8000 পোর্ট যেটা আছে সেই পোর্টে কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে। আমি যদি এইখানে ওপেন করে দেখাই, তো ধরেন এখানে ওপেন করলাম 7। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের যেটা আছে আমাদের এপিআই কিন্তু এখানে খুব ভালোভাবে কাজ করতেছে, মানে মেসেজ দেখাচ্ছে ওয়েলকাম টু কোর্সেস হোম। তো এই রাউটে কিন্তু কাজ করতেছে, মানে স্ল্যাশ রাউটে। তারপরে যদি আসি আমাদের ধরেন আরও একটা রাউট ডেফিনেশন করব, সেইখানে আমাদের লিস্টটা দেখাবে, বা আমরা চাইলে এখানে হোমের মধ্যে লিস্টটা দেখিয়ে দিতে পারি। তো লিস্ট যদি দেখাইতে চাই তাহলে কি করতে হবে, সিম্পল আমরা জাস্ট কোর্সেসগুলোকে দেখিয়ে দিব, সিম্পল। তো এখন যদি আমি এটাকে রিলোড করি, এখানে হচ্ছে আমাদের অটো রিলোডটা অন করে দেওয়া উচিত ছিল। আমি জাস্ট অটো রিলোডটা অন করে দেই, ড্যাশ রিলোড যদি দেই তাহলে কিন্তু অটো রিলোডটা হয়ে যাবে, ড্যাশ রিলোড দিতে হবে আমাদের। তো সেক্ষেত্রে এখন যদি আমরা এখানে হচ্ছে রান করি, তো এখানে দেখতে পাচ্ছেন এমটি লিস্ট, কারণ এখানে কিন্তু আর কিছু নাই। তো তারপরে হচ্ছে আমরা আরও রাউট ডেফিনেশন করব, এটা হচ্ছে সম্পূর্ণ ক্রাউড অপারেশন হবে। তো এখানে কিন্তু আমাদের একটু ভেজাল করবে যে মাঝে মধ্যে ইরোর দিবে, কারণ শেষ হবে না। সেক্ষেত্রে আমি জাস্ট এটা অফ করে রাখতে পারি আপাতত টার্মিনালটা। তারপর হচ্ছে আমি দ্বিতীয় যে রাউটটা ডেফিনেশন করব বা ডিফাইন করব, সেটা হচ্ছে ধরেন আমি পোস্ট মেথডের জন্য করব। পোস্ট মেথড কি করে, আমাদের হচ্ছে সিম্পল কোনো একটা ডাটা ইনসার্ট করার জন্য ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা স্ল্যাশ কিসের মধ্যে করব, কোর্সেস স্ল্যাশ অ্যাড
এই রাউটের মধ্যে যে আসবে সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে কোর্সগুলো যেগুলো আছে সেগুলো অ্যাড করার আমি পারমিশন দিব বা এখান থেকে সে অ্যাড করতে পারবে। তাহলে এখানে আমি লিখতে পারি অ্যাড কোর্স, সেক্ষেত্রে আমরা হচ্ছে কোর্সগুলো অ্যাড করব। এখন কথা হলো সে কোন কোর্স দিবে সেটা আমার নিতে হবে, কোর্সটা নিতে হবে। তো আমি কোর্সটা হচ্ছে নিব এবং কোর্সটার টাইপ কী হবে সেটা আমি বলে দিতে পারি যে সেটা হচ্ছে আমাদের কোর্স টাইপের হবে অবশ্যই। তারপরে যদি আমাদের কোর্সটা অ্যাড করা লাগে তো আমরা কিভাবে অ্যাড করতে পারি, কোর্সেস ডট অ্যাপেন্ড সিম্পল, কোর্সটা জাস্ট আমরা অ্যাপেন্ড করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো আমরা রিটার্ন করার ক্ষেত্রে কি রিটার্ন করে দিতে পারি, যেই কোর্সটা সে দিল সেটাই আমরা রিটার্ন করে দিতে পারি আপাতত। কোর্সটা আপাতত রিটার্ন করে দিলাম, মানে যেই কোর্সটা সে দিল সেটা আমরা অ্যাপেন্ডও করলাম এবং রিটার্নও করে দিলাম, আমাদের লিস্টে অ্যাপেন্ড করলাম আর কি, যেহেতু আমাদের ডাটাবেস নাই। তারপরে আরও একটা রাউট আমরা ডিফাইন করতে পারি অ্যাপ ডট পুট মেথডের ক্ষেত্রে ধরেন আমরা ডিফাইন করব এবং সেক্ষেত্রে আমাদের রাউটটা হবে কোর্সেস স্ল্যাশ আমাদের যাবে হচ্ছে কোথায়, কোর্সেস স্ল্যাশ হচ্ছে এডিট স্ল্যাশ আমাদের আইডি দিব একটা আইডি কী কারণে, কারণ আমাদের কোন কোর্সটা এডিট করতে চায় সেটা আমাদের জানতে হবে। সেই কোর্সের ক্ষেত্রে আমাদের এডিট করার ক্ষেত্রে আমাদের যেই কোর্সটা দিবে সেই কোর্সটা এডিট করব। ডিফাইন এডিট কোর্স এবং আমরা দুইটা জিনিস এখান থেকে নিব, সেটা হচ্ছে প্রথম আইডি, অবশ্যই আইডি আমাদের নিতে হবে, এটা হচ্ছে ইন্টিজার টাইপের। এই আইডি দিয়ে আমি ডিফাইন করব বা আমি ডিটারমাইন করব যে কোন আইডির কোর্সটা আমাদের আপডেট করতে হবে। এবং আরও একটা জিনিস নিব, সেটা হচ্ছে আপডেটেড যে কোর্সটা আছে, আমি এইভাবে লিখতে পারি এডিটেড কোর্স এবং এটা টাইপ কি হবে কোর্স। এবং আমরা হচ্ছে প্রথম হচ্ছে এখানে আমি কি করতে পারি, আইডি দিয়ে আমি সার্চ করে দেখতে পারি আমাদের যে কোর্সটা আছে এই আইডির কোনো কোর্স আমাদের অ্যাভেলেবেল আছে কিনা। এরকম ধরেন ফর ইন্ডেক্স কমা হচ্ছে কোর্স ইনুমিনেট করব কোথা থেকে, আমাদের হচ্ছে কোর্সেস থেকে। এবং প্রত্যেকবার আমি চেক করে দেখব যে ইফ আমাদের যে আইডিএক্স আছে সেটা যদি আইডিএক্স না কোর্স.আইডি কোর্সের যে আইডিটা আছে সেই আইডি যদি বর্তমানে যে আমি আইডিটা নিতেছি এখানে এই আইডি সমান হয়, তার মানে আমি কোর্স পেয়ে গেছি, এই কোর্সটাই আমাদের আপডেট করতে হবে। তখন আমি কি করব, কোর্স অফ ইন্ডেক্স যেটা আছে সেইখানে আমরা নতুন যে কোর্সটা আছে এডিটেড কোর্সটা আমরা এখানে দিয়ে দিব এবং আমরা রিটার্ন করে দিতে পারি এডিটেড কোর্স। এডিটেড যে কোর্সটা আছে এখানে এডিটেড কোর্সটা কিন্তু আমরা নিতেছি এবং সেটা কিন্তু আমাদের কারেন্ট ইন্ডেক্সের যে কোর্সের যে ইন্ডেক্স আছে কোর্সেস, এখানে কিন্তু ভুল করা যাবে না, কোর্সেস। ওকে, তো কোর্সেসের যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সে কিন্তু আমরা এডিটেড কোর্সটা লিখে দিচ্ছি। আমি আরেকটু ভালোভাবে বোঝাচ্ছি, প্রথম কি করব, আইডিটা নিব এবং এডিটেড কোর্স যেটা আছে সেটা নিব। আর এখানে আইডি কী কারণে, এখানে যেন আমরা ডাইনামিক্যালি যে আইডি দিবে সেই আইডির জন্য কোর্সটা আপডেট করতে পারি। এখানে কিন্তু আইডি 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এই কারণে এখানে কিন্তু কার্লি ব্রেসেসের ভিতরে দেওয়া আছে। এবং এইখানে যে নামটা দেওয়া থাকবে আমাদের যে প্যারামিটার হিসেবে নিব সেই আর্গুমেন্টের প্যারামিটারটাও সেম নাম হইতে হবে। এখানে যদি কোর্স আইডি দিতাম তাহলে এখানে কোর্স আইডি দিতে হতো, এটা যে কোনো একটা দিলেই হচ্ছে। তারপরে আমরা কি করব, এখানে সার্চ করব প্রত্যেকটা কোর্সের মধ্যে গিয়ে দেখব যে কোর্সের আইডির সাথে আমাদের যে আইডিটা দিয়ে দিছে সেই আইডির মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে সেটাই হচ্ছে এই আইডি এবং এটা আমরা এডিট করে দিব এবং এডিট করার পাশাপাশি এটা রিটার্ন করে দিচ্ছি। আর যদি এরকম হয় যে কোর্স পাওয়া যায় না, মানে এডিট করতে পারে না, সম্পূর্ণ লুপ ঘুরে গেছে, তখন আমরা আরেকটা জিনিস রিটার্ন করব কি, ধরেন মেসেজ হিসেবে দিয়ে দিলাম যে কোর্স নট ফাউন্ড। ওকে, তো তারপরে আরও একটা রাউট আমরা ডিফাইন করে ফেলি, ডিলিটের জন্য একটা রাউট ডিফাইন করে ফেলি, সেটা হচ্ছে স্ল্যাশ কোর্সেস স্ল্যাশ ডিলিট ডিলিট স্ল্যাশ, এখানে আইডি দিতে হবে কারণ আইডি দিয়ে আমরা ডিলিটটা পারফর্ম করব, মানে কোন কোর্সটা ডিলিট করব সেটা আমাদের জানতে হবে। তো আমি ডিফাইন করব একটা ডিলিট
কোর্স, সেক্ষেত্রে আমরা আইডিটা অবশ্যই নিব ইন্টিজার টাইপের, আর কোনো কিছু দরকার নাই এক্ষেত্রে, আমাদের কোর্স নেওয়ার প্রয়োজন নাই বা এডিটেড কোর্স কিছু একটা নেওয়ার প্রয়োজন নাই, জাস্ট আইডিটা হলেই হচ্ছে। তো আমরা লুপ চালাবো সেম আগের মতো, ইন্ডেক্স আসবে এবং হচ্ছে কোর্স, প্রত্যেকটা কোর্সের উপর লুপ চালাবো ইনুমিরেট, আমাদের কোর্সেসের উপর চালাবো এবং প্রত্যেকবার খুঁজে দেখব যে কোর্স ডট আইডি যদি আমাদের যে গিভেন আইডিটা আছে সেটার সমান হয়, তখন আমরা কি করব, ধরেন ডিলিটেড ডিলিটেড কোর্স, এখানে আর কি একটা ভেরিয়েবলের মধ্যে রাখতেছি, সেখানে আমরা কোর্সেস ডট পপ ব্যাক করবো, ডট পপ ব্যাক আর কি পপ করে দিব কোন ইন্ডেক্সে, মানে যে ইন্ডেক্সে ম্যাচ পাইছে সেটা, এবং সেটা রিটার্ন করে দিব ডিলিটেড কোর্স যেটা আছে সেটা রিটার্ন করে দেবো। আর যদি এরকম হয় যে কোনো কোর্স পায় নাই, আইডি পায় নাই যে আইডিতে ম্যাচ করে, সেক্ষেত্রে আমরা রিটার্ন করে দিব একটা মেসেজ রিটার্ন করব কি, কোর্স নট ফাউন্ড। তো আমাদের কিন্তু মোটামুটি সিম্পল একটা সম্পূর্ণ ক্রুড অপারেশন রান। আমাদের গেটের ক্ষেত্রে প্রথমে হচ্ছে আমরা লিস্টটা নিতেছি, যেটা হচ্ছে আমাদের একদম এন্ট্রি পয়েন্টে আমাদের ওয়েবসাইটের, তারপরে নিতেছি হচ্ছে কোর্স অ্যাড, মানে এটা পোস্ট মেথডে অবশ্যই যাবে। তো একটা কোর্স অ্যাড করতেছি, তারপরে হচ্ছে পুট করতেছি, মানে কোর্সটা আপডেট করতেছি, অ্যাট লাস্ট আমাদের ডিলিট করতেছি। তো এখন যদি আমরা আমাদের ওয়েব সার্ভারটা আবার রান করি, তো আমাদের ইউভিআই কর্ন, তারপরে আমাদের অ্যাপের নাম হচ্ছে মেইন, আর আমাদের অ্যাপটা হচ্ছে অ্যাপ, রিলোড দেওয়ার কোনো প্রয়োজন নাই, সরি আমাদের হচ্ছে সিডি করে সেই ফোল্ডারে যেতে হবে, তারপরে হচ্ছে আমরা ইউভিআই কর্ন দিতে পারি। ওকে, তো এখন যদি আমরা এখানে রিলোড করি, এখানে কিন্তু কিছু দেখতে পাবো না। তারপরে যদি আমরা এখানে স্ল্যাশ আমরা লিখি হচ্ছে কোর্সেস স্ল্যাশ অ্যাড, তো এখানে কিন্তু আমি অ্যাড করতে পারবো না, কারণ এখানে লেখা আসতেছে মেথড নট অ্যালাউড, কারণ এটা হচ্ছে একটা পোস্ট মেথড। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ডক্স যদি লিখি, ডক্স লিখলে কি হয় দেখেন, তো এখানে কিন্তু আমাদের যে ওপেন এপিআই এর যে সোয়াগার ডকুমেন্টেশন আছে সেখানে কিন্তু রিডাইরেক্ট করে নিয়ে আসছে, এবং এই ডকুমেন্টেশনটা কিন্তু আমাদের অটো জেনারেটেড, এবং এখানে কিন্তু এই স্কিমাগুলো দেখা যাচ্ছে যে স্কিমা কি আছে। তো আমি কিন্তু সিম্পল লিস্ট ইউজ করতেছি, আইডি নেম ইজ কমপ্লিটেড। তো এখানে কিন্তু সিম্পল ডাটা ভ্যালিডেশনের কাজটাও কিন্তু হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে কি করা আছে যে গেট হচ্ছে আমাদের প্রথম যেটা মেথড আছে, তো এটা কিন্তু অবশ্যই এই ডকুমেন্টেশনটা আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে যখন কাজ করব অবশ্যই আমাদের এখানে আপডেট করার প্রয়োজন আছে। সিম্পল কোনো এপিআই ডক্স আমরা ইউজ করি না অবশ্যই। তো এখানে সিম্পল কিন্তু একটা ডক্স আমাদের রেডি হয়ে গেছে, আমরা কিন্তু চাইলে এখানে ট্রাই করতে পারবো, ট্রাই ইট আউটে দিয়ে যদি এক্সিকিউট করি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে আমাদের রেসপন্স বডিতে কী কী আছে। এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা, তো কারণ আমাদের কোনো কোর্স নাই, তো আমরা একটা কোর্স অ্যাড করতে পারি, কোর্সেস স্ল্যাশ অ্যাড। তো আমরা যদি ট্রাই ইট আউট দিই তাহলে কিন্তু আমাদের এখানে আইডি চাচ্ছে, একটা আইডি দিলাম, কোর্সের নাম হচ্ছে দিলাম জাভা, ইজ কমপ্লিটেড আপাতত ট্রু থাক, তারপরে দিই এক্সিকিউট দিলে কিন্তু আমাদের রেসপন্স বডি হিসেবে এটা চলে আসছে। এবং আমাদের লিস্টে যদি যাই, এখানে লিস্টের মধ্যে যদি এক্সিকিউটে দিই তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু লিস্টটা চলে আসছে। তো খুব সিম্পলভাবে কিন্তু একটা ক্রুড অপারেশন হয়ে গেল। তো আবার যদি আমি আরও একটা দিই আইডি 2, আমি দিলাম হচ্ছে পাইথন, তারপর ইজ কমপ্লিটেড আমি ফলস দেই, ফলস। তো এটা কিন্তু জেসন ফরম্যাটে, তাই ফলসের এফ ছোটো হাতের হবে অবশ্যই, জেসন নিয়ে কাজ করতেছি। তো ওকে, 2 আইডি অলাও হয়ে গেছে। তো এখন যদি আমি লিস্টটা দেখি, তো এখানে কিন্তু আইডি 1 আইডি 2 চলে আসছে, জাভা এবং পাইথন। আমি চাচ্ছি এখন যে জাভা আছে সেটা ডিলিট করে দিতে, বা আমি চাচ্ছি জাভা হচ্ছে ইজ কমপ্লিটেড ট্রু আছে, তো আমি চাচ্ছি পাইথনের ইজ কমপ্লিটেড ট্রু করে দিতে। তো আমি হচ্ছে পাইথনেরটা হচ্ছে আমি এডিট করব, ধরেন পাইথনের আইডি হচ্ছে 2, তো 2 নাম্বার আইডির জন্য এখানে হচ্ছে পুট মেথড ব্যবহার করছি, তাই সম্পূর্ণটা আমি আপডেট করব পুট মেথডের ক্ষেত্রে। তো প্যাচ মেথড কিন্তু আমাদের পার্শিয়ালি আপডেট করে, তো পুট মেথড পার্শিয়ালি আপডেটটা করে না। তো আমি এই কারণে সম্পূর্ণ ডাটাটাই লিখতেছি, ইজ কমপ্লিটেড ট্রু দিয়ে যদি আমি দিয়ে দিই, তো এক্ষেত্রে কিন্তু আমাদের পাইথনটাও চলে আসছে।
তারপরে আমরা যদি চাচ্ছি যে এখন জাভাটা ডিলিট করে দিব বা আমাদের আইডি 1 প্রয়োজন নাই, সেক্ষেত্রে কিন্তু ডিলিট হয়ে গেছে। আইডি 1 যেটা আছে ডিলিট কিভাবে হয়ে গেছে কিভাবে বুঝবো? তো সেক্ষেত্রে যদি আমরা লিস্টটা দেখার ট্রাই করি, লিস্ট, তো দেখতে পাচ্ছেন যে একটা আসছে আমাদের রেসপন্স বডিতে, আরেকটা কিন্তু নাই। তার মানে আমাদের জাভা ডিলিট হয়ে গেছে, শুধু পাইথন রয়ে গেছে, ইজ কমপ্লিটেড ট্রু। তো আমরা কিন্তু খুব সহজে একটা সিম্পল ক্রুড অপারেশনের মাধ্যমে আমাদের ফার্স্ট এপিআই এর মোটামুটি লার্নিংটা কিন্তু কমপ্লিট করে ফেলছে। এবং পাশাপাশি কিন্তু এখানে কিন্তু আমরা সিম্পল লগগুলোও দেখতে পারবো যে কোথায় কোন এন্ড পয়েন্টে আমরা হিট করলাম এবং সেটা কি আমাদের সঠিক হইলো কিনা বা আমাদের এরকম হলো কিনা, বা মোটামুটি সিম্পল একটা লগ কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ফার্স্ট এপিআই এর তরফ থেকে। এবং আমরা কিন্তু খুব সহজে একটা সিম্পল ক্রুড অপারেশন কমপ্লিট করে ফেললাম বা ক্রুড একটা অ্যাপ্লিকেশন তৈরি করে ফেললাম আমাদের ফার্স্ট এপিআই এর মাধ্যমে। তো এটার সম্পূর্ণ সিরিজ চাইলে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব যে সম্পূর্ণ ফার্স্ট এপিআই কিন্তু অনেক অনেক কাজ করা যায়, তো সব কিন্তু আমি চেষ্টা করব করার জন্য।